এমন এক সময় আসবে আমার কেউ দাওয়াত করে বলে বাড়ির কাছে যাইতো না, আমি তো অসুস্থ করে ফিরেতে আমার খবরই কেউ লইতো না, আর মরে গেলে তো কবরের কাছে যাইতেই না। বন্ধু বান্ধব জানাজা গেলে দেখা যায় কত ব্যস্ত, কবরটা দিয়া শেষবারের জন্য তার জন্য দোয়াটা করব এটাও করে না, বরং কপ কপ সুর করে তাকদা নামাজ পড়াও কাজ আছে। এই পৃথিবীর কেউ আপনার কবরে কষ্টের ভাগ নিবে না। মৃত্যুর সময় যে কষ্ট হয় এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। যিনি আপনাকে কখনোই বলবে না তিনি হলো রাহমাতুল্লিল। আসতেছি সামনে। অবন্দরে গভীরে মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর। আল্লাহর হাবিব বলেছেন কবর কাহারো জন্য জাহান্নামের গর্ত, আবার কাহারো জন্য জান্নাতের বাগান। আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে যাওয়ার পরে আমি দেখলাম আমাকে অনেকগুলো আযাব আর বিপদ আপদ দেখাইছে। সব চাইতে কঠিন আযাব দেখেছি কবরের আযাব। আপনারা জবান খুলে বলেন কবর আযাব কি সত্য না মিথ্যা? ওই কবরে দুইটা মানুষের আযাব অহরহ চলে। যারা প্রস্রাব করে পানি নেয় না, যারা গীবত করে, এদের আযাব কন্টিনিউ চালু হয়ে যায়। কিন্তু আল্লাহর হাবিব বলেন বেনামাজির প্রথম রাইতের আযাবটা হবে ভয়ঙ্কর। বেনামাজির প্রথম রাইতের আযাব হবে ভয়ঙ্কর। কিছে বেনামাজির কবর আযাব বড় কঠিন। ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে, যায় এমন ভাবে হাড্ডির মধ্যে চাপা দিবে, তার কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হয়ে মারা যেত। এমন ভয়ঙ্কর আযাব হবে কবরে। আপনারা জবান খুলে বলেন কবর কি আসল ঘর না নকল ঘর? ওই আসল ঘরে যাওয়ার আগে পচা বীজ মাটিতে লাগাইলে গাছ উঠে না। দুনিয়ার জমিনে 2 নম্বরই কইরা কবরে গেলে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। দুনিয়ার জমিনে 2 নম্বরই আমার আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা কবরের মাটির নিচে গেলে জান্নাতের বিছানা পাওয়া যাবে না। তার মানে বোঝা গেল মরার পরে আর কিছুই নাই। এই দুনিয়ায় যা করবেন পুঙ্খানুপুঙ্খানু হিসাব হবে আখিরাতে। এই জন্য যুবক ভাইয়েরা, ও হবিগঞ্জের বাবারা, ও আমার সৈয়দপুরের বাবাজিরা গো, ও আমার যুবক ভাইয়েরা, আমি পায়ে ধরে বলে দিয়ে যাই জীবনটা বড় দামি। এখন যেমনে দৌড়তেছেন এমন একটা সময় আসবে দৌড়তে গেলে হার্টবিট বেড়ে যাবে। এখন যেমনে হাঁটতেছেন এমন একটা সময় হবে হাঁটতে গেলে হাঁটুর মধ্যে ধরবে। কথা কোন ঠিক কিনা? এখন যে এইভাবে শক্তি দিয়ে সুর দিতেছেন এমন একটা সময় আসবে সুরের টান ধরে রাখা যাবে না। এই জন্য সময় থাকতেই আমার আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করতে হবে। বন্ধুরে আমার, ও সৈয়দপুরের মা বোনেরা, রঙ্গের গোড়া আর কত দৌড়াইবা গো মা। তুমি তো মনে করছো স্বামীর বাড়ি থেকে, তুমি তো মনে করছো বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি আসছো এটাই বুঝে আসল নায়র। আসলে এটা আসল নায়র না। আসল নায়রটা আর তোমার বিয়ের নায়রটা মিলাইয়া নাও। বিয়ের গায়ে হলুদ আর তোমার মৃত্যুর উপরের প্রথম গোসল। বিয়ের পর যে গাড়ি ধরো না সেটা মসজিদের পালকি,
বিয়ের মধ্যে যে যাত্রী ধরো না কবরে জানাজার মাঠের মানুষ, বিয়ের পরে যেমনি রুমে একটা ঢুকাইয়া দেয়, মনে করো না তোমাকে কবরে ঢুকাইয়া দিল। আহা, আসল নায়ের कबर। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে বেজার করা যাবে না। খুশি করব একজনকে, জোরে কোন তিনি কে? আল্লাহ। আর বড় করে তিনি কে? আল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তিনবার করে আল্লাহু আকবার। খুল আকাশের নিচে সেই মালিককে ডাক দিয়ে কোন আল্লাহ। আরে হাত তুলে বলে আল্লাহ আল্লাহ। আমার যুবক ভাইয়েরা, যেই রব আমরা পাঠাইছে সেজদা করব সেই রবের কদমে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? সুন্নিরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে? জীবনে কোনোদিন দেখছেন কোন সুন্নি কইছে আল্লাহ দুইজন? বাংলাদেশের কিছু টিকটক মৌলবী আছে, এরা গায়ে ফিরে ঝগড়া বাঁধায়, বানায়া বানায়া কথা কয়, মাঝে মাঝে আমরা কালার করবার লাগে ষড়যন্ত্র করে, কথা কন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এখান থেকে তোমাকে তোলা হবে। কিন্তু এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র। কিন্তু যুবকরা তিন পুরা আপনার দন্ন হবে। তিন পুরা মানে কোনো মায়ের গর্ভ, এরপরে মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসলাম মৃত্যুর আগ পর্যন্ত, এটা আরেকটা পুরা। এরপরে আরেকদিন কবরে চলে যেতে হবে, এটা হলো আরেকটা পুরা। যদি দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল যা নিয়ে এসেছেন তা যদি আপনি সর্বগুণে জেনে মেনে নিতে পারেন, তাইলে তিন পুরাই আপনার দন্য হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। এই কবরে যে ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। পাসপোর্ট ছাড়া বিদেশ যাওয়া যায় না, কথা কন ঠিক না বেটি? ভিসা লাগে, ভিসা পাসপোর্ট লাগে, নাইলে জেল জরিমানা হয়। এই কবর হলো একটা সীমান্ত এলাকা। এই জায়গায় যদি ঈমান আমল নিয়ে দাঁড়ায় যাইতে পারেন, হাসরের ময়দানে কোনো অসঙ্গতির কারণে আপনি ধরা খায়া যাইলেও আমার নবী আপনার সপক্ষে দাঁড়ায়া যাবে। সেই দিকে আমি আরো পরে আসব। কিন্তু একটা কথাই বলতে চাই, এই কবরটা কি বিল্ডিং নাকি মাটির ঘর? এসপি সাহেব যে ঘরের মধ্যে শুইব, মন্ত্রী সাহেব সেই ঘরের মধ্যে শুইবে, এমপি মহোদয় সেই ঘরেই শুইবে, তাহিরি সেই ঘরে শুইবে, রাস্তা রিক্সাওয়ালা সেই ঘরের মধ্যে শুইবে। এই কবরটা বড় ডেঞ্জারাস। বৃষ্টির পানি ঢুকতেছে, আমরা খবর নেই না। সাপ বিচ্ছু কামড়াইতেছে, আমরা খবর নেই না। হাড্ডিগুলা পরে আছে, আমরা খবর নেই না। আমি একদিন পরে থাকব, আমার খবর পৃথিবীর কেউ নিবে না। এই যুবক, এখনো সময় আছে। সময়ের 1 ফুর, সময়ের 10 ফুর, এখনো সময় আছে। আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও, এখনো সময় আছে। নবীর মহব্বতের সাগরে লাফ দিয়া দাও। যুবক ভাইয়ের আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলুন
সময় থাকতেই আল্লাহকে চিনেন, সময় থাকতেই রসুলকে চিনেন, নাইলে কবরে গেলে উপায় থাকবে না। আল্লাহর হাবিব বলেন, মৃত্যু এমন কঠিন, যখন আজরাইলে থাবাটা মেরে দিবে তখন তার রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, গায়ের ভিতরে যে তাজা তাজা রক্ত আছে এই রক্তগুলো পানি পানি হয়ে যাবে, শিরা চলবে না, সব বন্ধ হয়ে যাবে, চোখগুলা উল্টাই দিবেন, পায়খানা করে বিছানা বাসায়া দিবেন, জিহ্বার মধ্যে কামড় মারবেন, পৃথিবীর সব সব কিছুর বাগ নেয়, কিন্তু মরণের কষ্টের বাগ কেউ নেই না রে ভাই। একটু হার্টের রোগী হইলে দৌড়াইয়া দেখেন কত কষ্ট লাগে, একটু হার্টের শ্বাস প্রশ্বাস কষ্ট হইলে কত কষ্ট লাগে, বুকের পাশে চিনচিন ব্যথা করলে বড় ভয় লাগে। এই জন্য যুবক, সুস্থ থাকতে আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে যান। তবে অসুস্থ হয়েছেন মনে কোনো কষ্ট নেবেন না। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনার অসুস্থতা হয়ে গেলে আল্লাহ বলছেন, তোমার আমি পরীক্ষা করবো রোগ বিমার দিয়া, তোমারে পরীক্ষা করবো অভাব দিয়া, তোমারে পরীক্ষা করবো ভয় দিয়া, তোমাকে পরীক্ষা করবো নাকসে মিনাল আমওয়াল, তোমাকে পরীক্ষা করবো আমি সম্পদের নুকসান দিয়া। তুমি যদি সব পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারো, তাইলে আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আর ওই ধৈর্যশীলদের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছি। এই জন্য গরিব হয়েছে কি দুঃখ আছে নাকি? আরে গরিব হয়েছে বলে কি দুঃখ আছে? এই জন্য দুঃখ করবেন না, আল্লাহর উপরে ভরসা রাখবেন। আজানটা হইলে মসজিদে চলে যাবেন, মা বাবার খেদমতে কদমটা লাগাইয়া দিবেন, জীবনে কোনোদিন গীবত করবেন না, জীবনে কোনোদিন কাউকে নিয়ে মন্দ বলবেন না, জীবনে কাহারও পিতামাতাকে গালি দিবেন না, শুধুমাত্র আগে নিজের চিন্তা করবেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। এই শুধু এই চিন্তাই করবেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। সবাই এ দুনিয়া একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া চলে যাব। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে এ দুনিয়া ছেড়ে লে যাব। আমার দাদা ফিরে আসে নাই, আমার দাদি ফিরে আসে নাই, আমার নানা ফিরে আসে নাই, আমার নানি ফিরে আসে নাই, আমার বাপটা চলে গেছে কবরে আর ফিরে আসে নাই। একদিন আমি গেলে ফিরে আসবো না রে বাজান। হ্যাঁ বন্ধু, এখন বড় বাপ লাগতেছে, শক্তি লাগতেছে। একটা বার কি বুঝেন না, ১৫০০ বছর আগে যারা কবরটা ঢুকছে তাদের কবরের চিহ্ন আর আমরা পাই না।
কই গেল কবর, কই গেল হাড্ডি? মানুষগুলা কোথায় রে গেছে? বাজারে বয়া বয়া আড্ডা মারছে, চা খাইছেন বাবা ও আব্বা, বাজারে বয়া বয়া চা খাইছেন, বন্ধুরা চলে গেছে, কত খবর নেই, তার খবরটা আমরা নেই না। বাপটা ঘরের মিটারটা লাগাই গেছে, বাপটা কবরে শুয়ে রয়েছে, বাপটা বাঁশের জারটা লাগাই গেছে, বাপটা কবরে চলে গেছে, বাপটা ঘরের বেড়ার মধ্যে বান দিয়া গেছে, বাপটা কবরে চলে গেছে। আরে আমার বাপের যা হইছে আমারও তো তাই হবে, আমিও তো চলে যাব। এই জন্য যুবক, মৃত্যু বড় কঠিন। কবর আলোচনা দিয়েছেন, আযাবের ওয়াজ দেশে করতাম না, আযাবের কোনো ওয়াজ নাই। যেমনে কাজ করলে কবর আযাব থেকে বাঁচন যাইব, আজকে ওয়াজ হইব এটা। কারণ কথা কি জানেননি? আরে কবরে গেলে তো দরব বাস দিব, কিন্তু কবরে যাওয়ার আগে মৃত্যুর কষ্ট আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? আরে ভাই, কবর আযাবের আগে একটা কথা কই, ইমানদার হইলে কবরে যাওয়ার পর ইমানদার দেখবে ডান পাশে একটা বাতি জ্বলতেছে, বাতি জিগাইব তুমি কেডা গো? ভাই আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। তাইলে আমলের জায়গা কি কবরে না দুনিয়ায়? তাইলে আগে দুনিয়ায় কথা ঠিক ফিরা ক্লিয়ার কইরা লাই, এখান থেকে ওয়াদা কইরা যায়। এবার ইমানদারে বলবে, দেখবেন আর একটা বাতি জ্বলতেছে, যেমন করে টিউবলাইট গুলা জ্বলতেছে, এমন ভাবে বাঁশের জারের বাঁশ কবরের মধ্যে লাগাইয়া দিব, আর সানি দিয়া কবরটারে এমন অন্ধকার কইরা দিব, দুনিয়ার কারেন্টের লাইট দিলে কাম হইতো না রে বাবা। আল্লাহর হাবিব বলে, ইমানদারে বাম পাশে আর একটা বাতি এমন ভাবে আলো দিবে, জিগাইব তুমি কেডা গো? ওই আলো ডাক দিয়া বলবে, আমার চিনো না, আমি দুনিয়ার চাঁদের আলো না, আমি দুনিয়ার সূর্যের আলো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এখন সবাই জবান কইলা কোন, কোরআন তেলাওয়াতের জায়গা কি কবরের ভিতরে না দুনিয়ায়? তাইলে আযাব থেকে বাঁচতে গেলে, লাইট পাইতে গেলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যুবক ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলে কবরে যাওয়ার মৃত্যু হবে মৃত্যু। এই মৃত্যু শব্দটা বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বন্ধু, আল্লাহ বলে, বান্দা তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করবা? তুমি ছিলা মুর্দা, জবান কইলা কোন, দেহের ভিতরে প্রাণটা দিছে কে? দেহের ভিতরে প্রাণ দেওয়ার আগে আমি ছিলাম একটা মূর্তির মতন, লড়েও না সরেও না, প্রাণ দিছে, হাত লড়ে পাও লড়ে। আপনারা জবান খুলে বলেন, আবার আমাদেরকে মৃত্যু দিবে কে? আল্লাহর হাবিব বলেন, আজরাইল যখন করেন দরজায় এসে দাঁড়ায়া যাবে, এমন ভয়ঙ্কর আজরাইল, দেখলে রগের কানেকশন শেষ হয়ে যাবে, রক্তগুলো রক্ত থেকে বের হয়ে বডির ভিতরে পানি হয়ে যাবে, সেলাইন দিলে আর ভিতরে ঢুকবে না, শিরাও চলবে না। আজরাইলরে দেখলে হাড্ডিগুলো খোলা যাবে, কিন্তু কোনো এক্সরে মেশিন সেই ভাঙ্গা ধরতে পারবে না, একদম গুড়া গুড়া বানিয়ে ফেলাইব। যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল সামনে আসলে কেউ জিহ্বার মধ্যে কামড় দিবি, কেউ পায়খানা কইরা বাসাইয়া দিব, এই লক্ষণটা বেশি ভালো না। এবার সাহাবীরা বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, তাইলে কোন লক্ষণটা বড় ভালো? আল্লাহর হাবিব বলে, যদি তুমি ইমানদার হতে পারো, যদি তুমি নেক আমলদার হতে পারো, তোমাদের জন্য আল্লাহ জান্নাত ঘোষণা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন
তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যারা ঈমানদার, ঈমান আনার জায়গা কি কবরে না দুনিয়ায়? তো দুনিয়াটা কি মনে করছেন আপনারা? যা করার দুনিয়ায় কইরা যাইতেইব, মরার পরে কিছু নাই। মরার পরে শুধু হিসাব আর হিসাব, জাররা জাররা পরিমাণ হিসাব হবে। কথা কোন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব নয় ভুবন চিরদিন। বলো আর বনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে, কি সুন্দর বাঁশ যার না, এই বাঁশ জানে কার জন্য পাকতেছে। এই বাঁশ দিয়া, এই বাঁশের সাথে আমাদের জীবনের বহুত একটা সম্পর্ক। বাঁশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাঁশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে, তোমরা আমায় যাবে বলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব আহার বনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন। সবাই সবাই ক্ষমা করে দিও, সবাই বাপসান, সবাই বাপসান না কেন? আহা ক্ষমা করে, মায় ভুল করে থাকে যদি কোনো দিন, হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলো বাবা সুবহানাল্লাহ। আমি এখন কিল্লেগা ক্ষমা চাওয়াইছি, বুখারী শরীফের হাদিস দিয়া কইয়া দিয়া যামু। কিল্লেগা ক্ষমা চাওয়াইছি, একটা মানুষ যখন মারা যায়, মসজিদের মাঠে যখন তার জানাজাটা হয়, একটা মানুষ লাশের পাশে দাঁড়ায়া বলবে, একটি আজকের মায়েরটা আমাদের বাতিজা লাগে, দীর্ঘদিন আপনাদের সঙ্গে চলাফেরা করছে, চলাফেরা করতে যাইয়া যদি কোনো ভুল বেয়াদবি কইরা থাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আমরা জানতাম চাই মানিক মিয়া মানুষ হিসাবে কেমন ছিল, সবাই বলে ভালো ছিল। মানিক মিয়া মানুষ হিসাবে কেমন ছিল, সবাই বলে ভালো ছিল। মানিক মিয়া মানুষ হিসাবে কেমন ছিল, কয়ে ভালো ছিল। আমার নবী বলেন যারা ময়দানে এইভাবে বলাই মানিক মিয়া এমনকে কেমন ছিল, অমুক মানুষ হিসেবে কেমন ছিল, সবাই যখন বলে ভালো ছিল, আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে কয় ফেরেশতারা সমাজের সবাই যারে ভালো কয় তার নামটা ভালোর খাতায় লিখে দেয়। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তাইলে আমরা দুনিয়ায় তাইকা যদি নিজের ক্ষমাটা নিজে চাই, এতে কি আমার আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলে বান্দারে
সব মাফ করে দিতে পারি, কিন্তু যারা আমার সঙ্গে শরীক করবি আমি মাফ করতাম না। যারা মা বাপরে কষ্ট, আমার নবী কয় আল্লাহ সব মাফ করে দিব, যারা আল্লাহর সঙ্গে শরীক করে এদেরকে মাফ করবে না। যারা মা বাপের বুকে লাথি মারে এদেরকে আল্লাহ মাফ করবে না। যারা বান্দারে হক মাইরা খায় এদেরকে আল্লাহ মাফ করবে না। ও হক মাইরা খাওয়ার পাবলিকের দল, আজকে মাহফিলে তওবা কইরা যাও, যার যার অধিকার তারে ফিরাইয়া দাও, যার যার হক আছে সব তারে ফিরাইয়া দাও। আজকে অন্তর খুইল্লা একজন আরেকজনের কাছে মাফ চাইয়া বলো, বাইরে আমি ভুল করছি, তোরে গালি দিয়া আমারে মাফ কইরা দে, আমি তোরে ঠকাইয়া ভুল করছি, আমারে মাফ কইরা দে। আপনি যদি ক্ষমা চাইতে পারেন, ক্ষমা করে দেওয়ার মালিক কে? আজকে একজনকে কষ্ট দিচ্ছেন, ভাবতেছেন যে এক সপ্তাহ পরে মাফ চাইলেবেন, এক সপ্তাহ আইবার আগে আপনি মরে যেতে পারেন। ভাই কথাটা সঠিক না? আপনি ফজরটা পড়ছেন, ভাবতেছেন যে জোহর গেলে গেছে, আসর টাইমে ফিরে মনে, আরে আসর হইবার আগে তো আপনি মারা যেতে পারেন। আজকের কাজ কখনো আগামী দিনের জন্য রেখে দিও। তাহলে আপনি মাপ চাইলেন না, টাইম মতো মাপ চাইলেন, ক্ষমা আপনার কি কষ্ট হইতেছে নাকি? আমি কিন্তু একটু ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি আর কি, যেহেতু আমার কোনো তারা নাই। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে আমার সাথে বলেন, সাপোর্ট দেন, ক্ষমা করে দিও। আচ্ছা কন্ত দি এমন ভাবে যদি কেউ ভাই ক্ষমা করে, আর কিছু থাকে ভাই? আর থাকে? সৈয়দপুরের মানুষ, ওই যে আমার এক ভাই কইছিল সভাপতি, সংগঠনে অনেকদিন আগ্রহিত, কিন্তু কিছু ঝামেলা আছে। ওই কিছু ঝামেলা মানে কি, তা সবাই সাপোর্ট দেয় না, ফাইন্যান্সি দিয়েও দেয় না, পরামর্শ দিয়েও দেয় না, অংশগ্রহণ করেও করে না। আছে না এরকম? আছে না? তো আজকে থেকে সব জায়গা ফালাই দেন, ফালাই দিয়ে একজন আরেকজনের কন্যার ভাইরে ভুল করছি মাফ করে দে, ভাইরে ভুল করছি মাফ করে। আরে ভাই তোর লোকে চলাফেরা করতে যায়, আমার ভাইয়া ভুল করে গেছে, আমার ভাইটা এখন কবর আছে, তুই তুই বাইরে মাফ না করস, আল্লাহ মাফ করে দিস না রে ভাই। একটু কন মিলে জিলে সবাই মিলে আজকের থেকে আমরা নতুন ভাবে ভালোবাসার সৈয়দপুর সাজাবো। কথা করেন ঠিক না বেঠে? ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব, রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব, একদিন আমি রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? আরে আল্লাহরে ডাক দিলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলে বান্দারে আমার কাছে চাইলে আমি বড় খুশি, না চাইলে আমি বেজার। কথা কোন ঠিক কিনা? ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর, তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ যাহির ওয়াল বাতিন। সুবহানাল্লাহ। তিনি যদি ইচ্ছা করতেন, আজকে যে আপনারা আসরের নামাজ পড়েন নাই, আজকে যে আপনারা এশার নামাজ পড়েন নাই, আমরা যারা মিস করি, ইচ্ছে করলে আল্লাহ পাক ঘুমের ঘরে আমাদেরকে বোবা বানায় রাখতে পারত। খাওয়াইতেছে মায়া করে বানাইছি তো, একবার যদি মায়া করে বিল্ডিংটা বান্ধে পরে দিন তিনি হাতুড়িতে ভাঙ্গেলা, হাতুড়িতে ভাঙ্গেলা ভাঙে না, মায়া লাগে। আল্লাহ কয় আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, আমি বান্দাটারে নিজের হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য খাওয়াইতাছে আর কি, ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, গুরার সুযোগ দিছে আর কি, বাটপারি দান্দালি যে যাই করুক, একটু সুযোগ আল্লাহ দিছে আর কি। কিন্তু আল্লাহ সার দিছে, কিন্তু মৃত্যুর মাধ্যমে সব থমকে দিবি। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আমি এখনো মৃত্যুর উপরে আছি, এই জন্য মরণটা যদি ভালো হয়ে যায় তাইলে কবরও ভালো হয়ে যাবে, কবরও ভালো হলে হাসরও ভালো হয়ে যাবে। বন্ধু টানদেন না, বন্ধুরে
আমার ও সৈয়দপুরের বাবারা। এবার বন্ধুরে আল্লাহর হাবিব বলেন যদি ইমানদার হয়, ইমানদারের কাছে আজরাইল আসবে, মাথার গোড়ার মধ্যে বসবে, মাথার গোড়ার মধ্যে বৈশা। দেখেন একদিন আমার নবী আনসারীর জানাজায় গেছে, একটা খেয়াল একটা কথা কয়ে দিয়ে যায়। আল্লাহর হাবিব একটা ঘটনা মনে হইছে, আল্লাহর হাবিব এক আনসারীর জানাজার মধ্যে গেছে, যাইয়া দেখে এখনো কবর কোরা শেষ হয় নাই। আল্লাহর হাবিবের হাত মুবারকের মধ্যে একটা আসা মুবারক, লাঠি মুবারকটা মাটির মধ্যে গাইরা আসমানের দিকে তাকাইয়া ফের সাহাবাই کرامরে ডাক দিয়া বলে, হ্যাঁ সাহাবীরা, কবর আযাব বড় কঠিন, তোমরা আল্লাহর কাছে কবর আযাব থেকে আশ্রয় চাও। সবাই আমার সঙ্গে বলে আল্লাহুম্মা, সবাই কোন আল্লাহুম্মা। এটা কবর আযাব থেকে বাঁচবার দোয়া, মারহাবা কর নাকি লেগে। কবর আযাব থেকে বাঁচবার দোয়া দরকার আছে নি? বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবর আযাব থেকে তোমার কাছে আমরা আশ্রয় চাই। জবানটা খুলে কোন আশ্রয় দেওয়ার মালিক কে? আর জবান করে কোন মালিক কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব আমি যখন মেরাজে গেলাম, কবর আযাবের মতন এত ভয়ঙ্কর আযাব আর আমি কোথাও দেখি নাই। এই জন্য আমার নবী, আপনার নবী একদিন বলেন, আমি যখন রাতের বেলা ঘুমাইলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলেন আমার নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? তোমার আমার স্বপ্ন শরীয়তের দলিল না, কিন্তু আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি স্বপ্ন দেখেছি জিবরাইল আলাইহিস সালাম আমার হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে দেখেন কি দেখা যায়? আল্লাহর হাবিব বলে, আমি সামনে তাকাইলাম, আমি তাকাইয়া দেখলাম সামনে একটা সামনে কিছু মানুষ দেখা যায় জাহান্নামের আগুনে একবার ঢুকতেছে, আগুনে ঢুকতেছে আর বের হইতেছে, শরীরটা পুরা কঙ্কাল হইয়া রইছে। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, এরা কে রে? এমন ভাবে জাহান্নামের আগুনের মধ্যে কেন এরা ঢুকতেছে আর বের হইতেছে? ওদের গায়ের গোশত কোথায়? সব গোশত পুরে চাই হইয়া গেছে। জাহান্নামের আগুনের রং কিন্তু লাল না, জাহান্নামের আগুনের রং হলো কালো। আল্লাহর হাবিবকে জিবরাইল বলে, নবী গো, এই লোকগুলাকে জানেননি? এই লোকগান হলো দুনিয়ার ওই সমস্ত ছেলে মেয়ে যারা দুনিয়ার ভিতরে অবৈধ মেলামেশা করেছে, যারা দুনিয়ার ভিতরে জেনা করেছে, ব্যভিচার করেছে। এদেরকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে কেমনে শাস্তি দেয়, এর স্বরূপ আপনার সামনে উল্লেখ করে দিয়েছেন, যেন আপনার উম্মতদেরকে আপনি ভীতি প্রদর্শন করতে পারেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো কিছু দেখাবেন। ইন দি মিন টাইম আমার আল্লাহ যে কয়, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জাহান্নামের ভয় দেখাবেন। আল্লাহর হাবিব জান্নাতের শুভ সংবাদ দেনওয়ালা, আল্লাহর হাবিব সব উম্মতের পক্ষে হাসরের ময়দানে সাক্ষী দেনওয়ালা। এর দ্বারাই প্রমাণ হয় আমার নবী হাজির ও নাজির। জোরে কন্যা ঠিক কিনা? এগুলো অনেক সাবজেক্ট, এদিকে পরে যাবো। এক যুবক ভাইয়ের আমার, এরপর আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, আমি তাকায়া দেখতেছি এক শ্রেণীর মানুষ, একটা লোক গাছের গোড়ায় বসা। এই লোকটা কেডা রে? মাথার চুলগুলা কুকুরানো। এই লোকটা কেডা? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এটা হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। তাইলে ওই চেয়ারের মধ্যে যে মহিলাটা বসা সুন্দর, এই লোকটা কেডা রে? কই এটা হলো উনার স্ত্রী সারা। কই এটার পাশে যে ছোট ছোট বাচ্চা ধরতেছে, এই কেডা? কই এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান, এরা কিয়ামত পর্যন্ত এখানে জমা হবে, যারা দুনিয়াতে গেছিল কিন্তু মারে মা ডাকতে পারে নাই, বাবারে বাবা ডাকতে পারে নাই, আল্লাহর জিকির করতে পারে নাই। আল্লাহ এদেরকে দুনিয়ায় পাঠাইছে, আবার নিয়ে আইছে
এরা হলো ওই সন্তানগুলো যারা দুনিয়াতে নিষ্পাপ ছিল, ফেরেশতা তুল্য ছিল। এরা এই জায়গার মধ্যে সমবেত হইতেছে, এখানে তারা কোরআন তেলাওয়াতের মশক করতেছে। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে এই ছোট ছোট বাচ্চাদেরকে বলা হবে, ও বাচ্চারা তোমরা সবাই বিনা হিসাবে ফুলসিরাতটা পাড়ি দিয়া জান্নাতে চলে যাও। ছোট বাচ্চা বলবে আল্লাহ তুমি আমরার মিজানের পাল্লায় ওজন করবা না, ঠিক আছে, আমরা বিনা হিসাবে জান্নাতে যাবো, এটাও ঠিক আছে, তুমি আমরারে সৃষ্টি করছো, এটাও ঠিক আছে, তুমি আমরার দুনিয়ার জমিনে পাঠাইছো, এটাও ঠিক আছে, তুমি আমাদেরকে নিয়ে আইছো, এটাও ঠিক আছে, আমরা এখন চলে যাবো নাচ্চা নাচ্চা, এটাও ঠিক আছে, কিন্তু তুমি দুনিয়াতে পাঠাইছো যে এই মার পেটের মধ্যে 10 মাস 10 দিন আমি ছিলাম, এই মা দুঃখিনী কোথায় আছে, এই মারে একটু দেখে জান্নাতটা যাইতাম চাই। আল্লাহ বলবে তোর মা জাহান্নামের মধ্যে আছে। বাচ্চা ডাক দিয়া বলবে আল্লাহ ওই মাটার এক নজরে দেখে যাইতাম চাই। আল্লাহ ডাক দিয়া বলবে মালিক রে এই বাচ্চাটারে তার মা দেখায়া দে। এবার মালিক জাহান্নামের নিচ থেকে তুলবে। জাহান্নামটা কত গভীর জানেননি? এই দুনিয়াটা যত বড়, এই দুনিয়ার 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জাহান্নামের আগুন কিন্তু লাকড়ি দিয়া ধরাইতো না, সৈয়দপুরে লাকড়ি ধরাই, গাছের লাকড়ি দিয়া আগুন ধরাই, লাকড়ি দিয়া, খেরের কোটা দিয়া। আর আল্লাহর কোরআন বলে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া। এই মানুষটা যদি আমি তাহিরি হই কি উপায় হবে আমার? এই মানুষটা যদি আপনি হন কি উপায় হবে আমার? আরে জাহান্নামের আগুন বলে ধরাইব মানুষ দিয়া। আল্লাহ আরে জাহান্নামের আগুন বলে মানুষ দিয়া ধরাইব, কেমনে সহ্য করব? সম্ভব না গো আল্লাহ। তওবা করলাম আর জীবনে গুনাহ করব না, তওবা করলাম আর জীবনে হারাম খাইতাম না, তওবা করলাম আর জীবনে সুদ খাইতাম না, তওবা করলাম আর ঘুষ খাইতাম না, তওবা করলাম আর কান্দাইতাম না। জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া, শুনতে কেমন লাগে? মানুষ জাহান্নাম যখন পাইব দাও দাও করে জ্বলবো। জাহান্নামকে আল্লাহ আরো দো ফেট ভরে না, আল্লাহ তুমি আরো দো ফেট ভরে না, আরো দো ফেট ভরে না। জাহান্নামের আগুনের লিলিখান এত বড় হবে, 70,000 বছর রাস্তার দূরে থাকলো জাহান্নামের জিব্বা দিয়া বাড়ি মাইরা মানুষটার ফেস দিয়া জাহান্নামের নিচে নিয়ে যাইব। কিন্তু সব বান্দার কাছে জাহান্নামের আগুন যেতে পারবে না। জাহান্নাম বলে আমি অন্য কিছু ভয় পাই না, আমি ডরাই শুধুমাত্র প্রেমিকের চোখের পানিকে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলে হে বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয়। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ। ও কন্যা কন্যা গাফুর রহিম আর আল্লাহ হো আল্লাহ গো। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগা কন্যা আল্লাহ। এ দিলটা নরম করে এখন না আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জাগায় সে জাগারি বন্ধু নমি মস্ত কবরেরি আযাব দি মানুষ দেখি তো কন্যা হে কবরেরি
মানুষ দেখি তো গরবা নিসা রিহা পাওয়াল কণ্ঠ মিলান আইরে গরবা রিয়া পাগল হয় একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয় নবী গো এরা দুনিয়ার ভিতরে কি করতো জানেননি গো এরা দুনিয়ার জমিনে মাকে মা ডাকতে পারে নাই এবার আল্লাহ বলবে মালিক তার মারে বের কর মারে বের করার পরে সন্তান দেখবে মার গায়ের মধ্যে জাহান্নামের আগুন সন্তান ডাক দিয়ে বলবে আল্লাহ যেই মার পেটের মধ্যে আমি 10 মাস 10 দিন থাকছিলাম এই মায়ের পেট জাহান্নামের আগুনে জ্বলতেছে কেমন মায়ার কথা ও আল্লাহ আমি তো জান্নাতি বিনা হিসাবে আমার আম্মারে আমার সঙ্গে জান্নাতি যে সমস্ত বাবারা ছোট বাচ্চা হারাইছেন চোখের পানি ফালায় কাঁদেন না এই বাচ্চাগুলো একদিন হাসরের ময়দানে আপনার জন্য দাঁড়ায়া যাবে আল্লাহর কাছে ছোট বাচ্চা ডাক দিয়া বলবে ও আল্লাহ আমার মা আমার 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে আজকে আমার মা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে মেহেরবানি করে আমার আম্মাকে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও আল্লাহ বলবেন না এবার ছোট বাচ্চা ইমানের বলিয়ান হয়ে আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি যদি আমার মাকে আমার সঙ্গে জান্নাতে না দাও তাইলে আমারও জান্নাত লাগবো না আমার মায়ের সঙ্গে আমাকে জাহান্নামের মধ্যে দিয়ে দাও আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা দেখ 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 এই বাচ্চাটা কেমন ভাবে তার মায়ের জন্য পাগল আমি আল্লাহ কিঞ্চিত মায়া বাক করে দিলাম কিন্তু সব মায়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি এত মায়া কইরা বান্দা বানাইলাম আমার রহমতের দরিয়ায় জোশ মেরে উঠেছে মালিক তাসলিম দিয়ে তাকে দৌত করো এমন পানি দিয়া তার মারে গোসল করাও দৌত করাইয়া এমন ভাবে সাজাইয়া দাও যেন জাহান্নামের কিঞ্চিত চিহ্ন তার গায়ের মধ্যে না থাকে বাচ্চার মাটাকে বাচ্চার সঙ্গের আঙ্গুলটাকে শিকল বানাইয়া জান্নাতে ঢুকাইয়া দাও তাইলে যুবক ভাইয়ের আমার আল্লাহ বড় মায়া কইরা বান্দা বানাইছে বাহানা কইরা বান্দারে পার করব কথা কোন ঠিক বাহানা 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 আরে বাহানাকে একটু পরে যাবো হাসর মাটি গেলে বুঝুন কেমন বাহানাটা জবানটা খুলে এখন আল্লাহু আকবার এরপর আমার নবী বলেন আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি একটু সামনে তাকাইলাম সামনে তাকাইয়া দেখলাম গাছের উপরে ছোট ছোট ঘর দেখা যায় আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইল এই ঘরগুলা কি জিব্রাইল আলাইহিস সালাম বলে নবী গো এই ঘরের ভিতরে মানুষ আছে আমার নবী ঘরের দরজাটা খুললেন খুইলা তাকাইয়া দেখতেছেন ওই ঘরের ভিতরে আমার নবী আপনার নবী দেখতেছেন ওই ঘরের ভিতরে ইন দি মিন টাইমে কি আছে জানেননি ওই ঘরের ভিতরে অনেকগুলা মানুষ আছে যেই মানুষের কানগুলা কাটা নাকগুলা কাটা গলা কাটা হাত কাটা পা কাটা রক্ত ঝরতেছে এবং রক্ত তাজা তাজা রক্ত আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম যদিও তাদের শরীর থেকে রক্ত ঝরতেছে কিন্তু তাদের রক্ত থেকে মেশকে হাম্বরের গ্রান বাহির হইতেছে জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে অন তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদান তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মুদের আশার আলো কি কষ্ট হচ্ছে আপনাদের 1.5 ঘন্টা হয়েছে আরেকটু সময় দেওয়া যাবে না ইনশাল্লাহ
তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, আমার যুবক পোলাপান্ডে হাত তুলো না, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। আল্লাহর হাবিব বলেন জিবরাইল, এই ছোট্ট ঘরের ভিতরে কাহারো কান কাটা, কাহারো নাক কাটা, কাহারো চোখ তোলা, কাহারো গলা কাটা, কাহারো হাত কাটা, কাহারো পা কাটা, এগুলা কেডারি, এদের রক্ত থেকে মেশকে আম্বরের গ্রাণ বাহির হইতেছে। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, এরা কারা জানেননি? এরা দুনিয়ার জমিনে হককে প্রতিষ্ঠা করতে যাইয়া তারা রক্ত জড়িয়েছে, সদা সত্য কথা বলেছে, অন্যায়কে প্রশ্রয় দেয় নাই, আল্লাহর বিরুদ্ধে কথা বললে রুখে দাঁড়িয়েছে, নবীর বিরুদ্ধে কথা বললে রুখে দাঁড়িয়েছে। এই যে বর্তমান অবস্থা দেখেন, ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েলের আগ্রাসন, এই যে ইসরায়েলের বর্বর হামলা, এই বর্বর হামলার প্রতিবাদে ফিলিস্তিনের পক্ষে আমরা মুসলমান রুখে দাঁড়াইবার দরকার আছে না? না, যদি দাঁড়াইতে পারেন, গায়ে থেকে যদি ঘাম ঝরে, এই ঘাম থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হবে, গায়ে থেকে রক্ত ঝরলে এই রক্ত থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হবে। বন্ধুরে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা?